বাংলাদেশের সিনেমা ব্যবসায় হয়তো মন্দা চলছে, হয়তোবা আইটেম গানের নামে কিছুটা অশ্লীলতা হচ্ছে, কিন্তু ওভারঅল নোংরামি কিন্তু কমে গেছে, এটা স্বীকার করতেই হবে। আয়নাবাজির মতো কাহিনী নির্ভর ছবি বা শাকিব খানের শিকারীর মতো কমার্শিয়াল ছবি যাই হোক না কেন, হলে যেয়ে দেখার মতো অবস্থা আছে, একথা কিন্তু লুকানোর কোনো অবকাশ নেই। যদিও দু একটি বি গ্রেডের ছবি যে হচ্ছে না সেটা কিন্তু জোর দিয়ে বলা যাচ্ছে না, তারপরও আগেকার অনেক সময়ের থেকে অনেক ক্লিন হয়েছে চলচ্চিত্র ব্যবসা, এরকমটাই মানছেন সিনেমা সংশ্লিষ্টরা। যদিও এমনও অনেক সময় ছিল যখন নোংরামি আর উদ্ভট অশ্লীল পোশাক ছাড়া কিছুই চলতো না, তখন নাকি অন্যদের মতো এদেশের সিনেমার প্রধান তিন নায়িকা মৌসুমী, পপি ও পূর্ণিমাও আজে বাজে দৃশ্যে অভিনয় করেছেন, খারাপ পোশাক পরেছেন, এরকমটাই দাবি করছেন একসময়ের বহু অশ্লীল ছবিতে কাজ করা নায়িকা মুনমুন। তিনি সেই সময়ের কথা বলতে গিয়ে জানান, বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থা এমন হয়েছিল যে ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আমরা অভিনয় করতে এসেছিলাম চলচ্চিত্রে, কিন্তু তখনকার সময় যে ধরনের গল্প নিয়ে ছবি নির্মাণ করা হতো আর যে ধরনের পোশাক পরতে হতো, শিল্পী হিসেবে মন খারাপ হয়ে যেত, কিন্তু আমাদের কিছুই করার ছিল না, কারণ নায়িকা মৌসুমী, নায়িকা পপি, এমনকি নায়িকা পূর্ণিমা যে ধরনের পোশাক পরে অভিনয় করেছেন, তাদের নতুন শিল্পী হিসেবে আমাদের কিছুই বলার ছিল না। প্রিয় দর্শক, বর্তমানে যাদের লিভিং লিজেন্ড বলা হয় সেই নায়িকাদের সম্পর্কে মুনমুনের এরকম মন্তব্য নিয়ে আপনার যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।